সারা বছর কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এই শীতকালে গাজরের হালুয়া খাবো বলে। আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে টুকরো টুকরো করে প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে নামিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। আমি এখানে এরকম একটা গ্রেটার নিয়ে এটাকে গ্রেট করে নেব। এটা গ্রেট করা হয়ে গেলে এবার কড়াইতে একটু ঘি গরম করে দেব। ঘি গরম হয়ে গেলে এবার ওর মধ্যে গাজর একটু কালারের জন্য হলুদ আর লবণ দিয়ে একটু ভাজবো। এই ধরো 5 মিনিট মতো এটাকে ভেজে নেব। আর এদিকে দুধ গরমও বসিয়ে রেখেছি। এবার দেখো গাজর থেকে জলটা অনেক টেনে গেছে। এবার এর মধ্যে সেই ফোটানো দুধটা দিয়ে দেবো। দেখো হলুদ দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তোমাদের কাছে তো যদি জাফরান থাকে তাহলে কিন্তু তোমরা একটু দুধে ভিজিয়ে জাফরানটাও দিয়ে দিতে পারো। আর একটু দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নেবো। দেখবে গুঁড়ো দুধ যদি দাও তুমি তাহলে কিন্তু খেতে আরো বেশি দুর্দান্ত হয়। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম চিনি। তোমাদের কাছে যদি চিনি না থাকে খোয়া ক্ষীর বা মিশ্রি বা তাল মিশ্রি যা থাকে তোমরা সেটাকে দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট। বাস এইগুলো দেওয়া হয়ে গেলে সেই যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার দেখো হয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এরপর কিন্তু ঠান্ডা হলে আরো বেশি গাঢ় হয়ে যাবে। তো দেখো এই পর্যায়ে এসে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস গ্যাসটা অফ করে দেবো। তোমরা এটা গরম গরমও খেতে পারো আবার ঠান্ডা করেও খেতে পারো। আমার কিন্তু ঠান্ডা করে খেলে খুব বেশি ভালো লাগে। ঠান্ডা করে যদি তোমরা একবার খাও দেখবে স্বাদটা যেন আরো খুলবে। খুব বেশি ভালো লাগে যেন আমার এই ঠান্ডা করে খেলে। আমি কিন্তু সব থেকে সহজ পদ্ধতিতে রান্নাগুলো করি।